প্লে অফে উঠতে ফরচুন বরিশালের বিপক্ষে জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল খুলনা টাইগার্সের জন্য, কিন্তু আশা জাগিয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। তাদের দেওয়া 188 রানের লক্ষ্যে 5 উইকেট হাতে রেখেই টপকে গেছে বরিশাল। টসে জিতে খুলনাকে আগে ব্যাটিংয়ে পাঠায় তামিম ইকবাল। বরিশালের অধিনায়কের লক্ষ্যটা ছিল পরিষ্কার, যতটা কম রানে সম্ভব খুলনাকে আটকে দেওয়া, কিন্তু সেই লক্ষ্যে বোলিংয়ের শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। ওপেনিংয়ে নেমে খুলনাকে উড়ন্ত শুরু এনে দিয়েছে মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ নাঈম শেখ। দুজনের ওপেনিং জুটিতে ওঠে 47 রান। 18 বলে 29 রান করা মিরাজকে বোল্ড করে ইবাদত হোসেন। মিরাজ ফিরলেও ঠিকই 50 তুলে নিয়েছেন নাঈম। 27 বলে 5 বাউন্ডারি ও 3 ছক্কায় 51 রান করে থামেন তিনি। অ্যালেক রস ও আফিফ হোসেন শুরুটা ভালো করলে টি-20 সুলভ ব্যাটিং করতে পারেনি। 15 বলে 20 রান করে ফিরেছেন রস। আফিফের ব্যাট থেকে এসেছে 27 বলে 32 রান। শেষের দিকে ঝড় তুলেছে মাহিদুল ইসলাম অঙ্কন। 12 বলে 27 রান করে অপরাজিত ছিলেন ডানহাতি এই ব্যাটার। উইলিয়াম বোস্তাতোর ব্যাট থেকে এসেছে 16 বলে অপরাজিত 20 রান তারাই শুরুটা ভালো করতে পারেনি বরিশাল। আবারও ব্যর্থ তৌহিদ হৃদয়। আবহাওয়ার রনির বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। তার ব্যাট থেকে এসেছে 7 বলে 11 রান। এর পরের উইকেটে এসে তামিমের সাথে জুটি গড়লেন মালান। 25 বলে 27 রান করা তামিমকে ফিরিয়েছেন খুলনার ব্রেক থ্রু এনে দেন সালমান ইরশাদ। 37 বলে 8টি বাউন্ডারি ও 3টি ছক্কায় 63 রান করে ফিরেছেন তিনি। অপরদিকে মুশফিক রহিমের ব্যাট থেকে এসেছে 17 বলে 24 রান। অপরদিকে মাহমুদুল্লাহ রিয়াদও করেছেন মুশফিকের সমান রান, তবে বল খেলেছে মুশফিকের চেয়ে 4টি কম। শেষের দিকে 16 বলে অপরাজিত 18 রানের ক্যামিও খেলে বরিশালের জয় নিশ্চিত করেছে ফাইন। 10 বলে অপরাজিত 15 রানের ক্যামিও খেলেছেন ওবি। অন্যদিকে প্রথম আলো সংবাদ মাধ্যমে জানা যায় রংপুরের হয়ে খেলতে আসবেন টিম ডেভিড, এটি এক প্রকার নিশ্চিত। এছাড়া ডেভিড অনার ও নারিনের সাথে চুক্তি চলছে। বিপিএল এ প্রথম রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে 5 উইকেটে হারিয়েছে দুর্বার রাজশাহী। এই নিয়ে 6টি ম্যাচ জিতল এই দলটি, আর তাতেই তাদের প্লে অফ খেলার স্বপ্ন ভালোভাবে টিকে রইল রাজশাহী। গতকাল রংপুর রাইডার্সকে হারিয়ে আশা বাঁচিয়ে রেখেছিলেন তাসকিন আহমেদের দল। আজ সিলেটের বিপক্ষে জয়ের সেই আশা আরও উজ্জ্বল হলো। মিরপুর শেরে বাংলায় টস জিতে আগে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় রাজশাহী। প্রথমে ব্যাট করতে নেমে তাসকিন আহমেদ এম মোহরের হোসেনের তোপের মুখে পড়ে দলটি। নির্ধারিত 20 ওভারে 117 রানে থামে সিলেটের ইনিংস। রান তারায় 22 রানের মধ্যে 4 উইকেট হারিয়ে বিপদে পড়েছিল রাজশাহী। 6 বলে 11 রান করে ফিরেছেন জিসান আলম। সাব্বির হোসেন ও এনামুল হক রানের খাতা খুলতে পারেননি। 9 বলে 2 রান করে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। তবে রাজশাহীকে ম্যাচে রাখেন আকবর আলী ও রায়ান বাল। দুজনে করেছে দায়িত্বশীল ব্যাটিং। তাদের 63 বলে 75 রানের জুটিতে জয়ের ভিত্তি পায় রাজশাহী। 38 বলে 43 রান করা আকবরকে ফিরিয়ে লড়াইটা জমিয়ে তুলেছিল আহসান ভাট্টি। তবে রায়ান বাল রাজশাহীকে কোনো বিপদে পড়তে দেয়নি। তার 34 বলে অপরাজিত ইনিংস জয় নিয়ে মাঠ ছাড়ে দুর্বার রাজশাহী।